কোরআন 30 পারা, এই সূরা একবার তেলাওয়াত করলে 10 পারার সওয়াব হয়ে যায়। বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব। সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন, ও সাহাবারা, তোমাদের ভাই মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে। এই মুহূর্তে আমরা গায়েবানা জানাজা পড়ব। বিশ্বনবী প্রথম কাতারে দাঁড়ালেন, হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো। সাইয়েদনা জিবরাইল 1,40,000 ফেরেশতা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী তো অবাক, ঘটনা কি? কোন সাহাবীর গায়েবানা জানা যায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, কোন সাহাবীর গায়েবানা জানা যায়? তোমরা আকাশ থেকে এত ফেরেশতার বহর নিয়ে নামো নাই? কি এমন আমল করেছে আমার মুআবিয়া? কি এমন ভালো গুণ ছিল, ভালো আমল ছিল, যার কারণে আরশের উপরে তার এত সম্মান, যার কারণে 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছো? তাহলে মৃত্যু আসার আগে বিশ্বনবী বললেন, জীবন কাজে লাগাও, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন, দারিদ্রতার কষাঘাত আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও। 5 নম্বরে সব শেষে বিশ্বনবী বললেন, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে কাজে লাগাও। এগুলোকে কাজে লাগাতে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? রাজি আছেন সবাই? আল্লাহ তুমি তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল। আজকে প্রথম দিন। অনেকে কথা বলেছেন আজকে। কারি আব্দুল কাইয়ুম মিয়া যে চমৎকার কথা বলছিলেন, আল্লামা কবির আহমদ কথা বলেছেন। কালকে সকালে আবার মহিলা সমাবেশও আছে। আসবেন তো আপনারা? পুরুষরা আসবে? হ্যাঁ, আসবে না? একটু জায়গা করে দিয়েন, সামনে কিছু জায়গা করে দিয়েন। পুরুষরা বসলো আর পেছনে বোনেরা বসলো। নারীদেরকে কোরআনের কথা বেশি বেশি শোনানো দরকার, কেননা বিশ্বনবী বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীতে যা দেখা যায় সব সম্পদ। সব কি সম্পদ? কথা বলেন। সব হচ্ছে অ্যাসেট, সব সম্পদ। আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সতী সাধী নারী। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া সুবহানাল্লাহ। এজন্য নারীদেরকে ইসলাম শিখাতে হবে, কোরআন শিখাতে হবে। আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন। উত্তর নাগাইশ জামে মসজিদ সংলগ্ন আজকের এই প্রোগ্রাম। যারা এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আয়োজনে হচ্ছে হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠন। মাশাআল্লাহ। হিলফুল ফুজুল আছে এখানে না? যেখানেই হিলফুল ফুজুল ওইখানেই বরকত। বেশি না কম? আল্লাহ তোমাদেরকে কবুল করুক। আমিন। এই যুবকদেরকে আল্লাহ সাইয়েদনা হামজার মতো, ওমরে ফারুকের মতো কবুল করে নিক। আমিন। আমরা আরো জোরে পড়ে আমিন। আমিন। আসুন আমরা ফরমালি আল্লাহকে থ্যাঙ্কস জানাই যে আল্লাহ তাআলা এত চমৎকার পরিবেশে আমাদেরকে শীতকালে এই প্রোগ্রামগুলোতে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে আমরা পড়ব কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়িবান, তাইয়িবান, মুবারাকান ফীহি, মুবারাকান ফীহি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, লাকাল হামদু, লাকাল হামদু, কামা ইয়ানবাগি, কামা ইয়ানবাগি, লিজালালি ওয়াজহিকা, লিজালালি ওয়াজহিকা, ওয়া আযীমি সুলতানিকা, ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? আল্লাহ। সব সময় প্রশংসা করবেন কার? আল্লাহ। খাওয়ার সময় আল্লাহ, ঘুমানোর সময় আল্লাহ, সিনেমা দেখার সময়। সিনেমা দেখা যাবে? জি না। একটু আগে ওয়াদা হয়েছে না? জি। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তুমি হেফাজত করো। আমিন। আরো জোরে পড়েন আমিন। আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে না নাই? আমি আজকে সকাল থেকে কিছুটা অসুস্থ। আপনাদের কাছে দোয়া চাই, যতক্ষণ কথা বলবো সুস্থতার সাথে যেন কোরআন থেকে রিলে করে করে কথাগুলো শোনাতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আমরা পড়ি আমিন। আমিন। এই সূরাটা আমাদের সবার মুখস্থ। 30তম পারার ছোট্ট একটি সূরা। সূরাটির নাম সূরাতুল ইখলাস। সূরাটির নাম কি? সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস মুখস্থ নাই এমন কি কেউ আছেন? জোরে বলেন। জি না। কথা বলেন। জি না। সবার মুখস্থ আছে না? জি ইনশাআল্লাহ। ছোটবেলা আমরা যখন মসজিদে যেতাম তখন ইমাম সাহেবের কণ্ঠে শুনতে শুনতে কিছু সূরা আমাদের এমনি মুখস্থ হয়ে যেত। সূরাতুদ দুহা, সূরাতুত তিন, সূরাতুল ফিল, সূরাতুল ইখলাস। এগুলো দিনক্ষণ ঠিক করে মুখস্থ করা লাগে না। এগুলো শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ।
সূরাতুল ইখলাস হচ্ছে ঠিক তেমন একটি সূরা যে সূরাটি আমাদের প্রত্যেকের কলিজার ভেতরে আছে না নাই? আছে। এটি অনেক দামি একটি সূরা। আমরা অনেক সময় অনেক জিনিসকে খুব তুচ্ছ মনে করি, জানা থাকার কারণে খুব ছোট মনে করি। আসলে ওগুলো ছোট নয়, আসলে এগুলোর স্ট্যাটাস, এগুলোর মর্যাদা, ডিগনিটি অনেক হাই, অনেক বেশি। তোর মধ্যে সূরাতুল ইখলাস হচ্ছে অন্যতম। দেখতে ছোট কিন্তু মহিমা বেশি। বাংলাদেশে এক ধরনের ছোট মরিচ পাওয়া যায় না? কি মরিচ বলে এটারে? হ্যাঁ, ধান্না মরিচ, ধান্না মরিচ। তো এটা ছোট কিন্তু ঝাল আছে না নাই? ঝাল কিন্তু ছোট না, ঝাল অনেক বড়। তো এই সূরাটাও এই ধান্না মরিচের মতো। ধান্না মরিচ যেমনি ছোট, এই সূরাটাও দেখতে ছোট কিন্তু এটার ঝাল বেশি, এটার বরকত বেশি, এটার মার্সি এন্ড ব্লেসিংস বেশি, এটার স্ট্যাটাস অনেক হাই। তো আজকের এই চমৎকার রজনীতে আমরা এই ছোট্ট সূরাটি থেকে কি শিক্ষা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন সেটা আমরা জানবার চেষ্টা করব। আওয়াজ তুলে সবাই পড়েন ইনশাআল্লাহ। আমি সবসময় বলে থাকি যে আমি যখন আলোচনা করি আমি মনে করি যে আমি ক্লাস নিচ্ছি, তার মানে সবাই ছাত্র, আর যিনি কথা বলেন তিনি শিক্ষক। আর ছাত্রদেরকে কিছু জিজ্ঞেস করলে আওয়াজ করে উত্তর দিতে হয়, ঠিক কিনা? এজন্য শেষ পর্যন্ত উত্তর দিবেন তো ইনশাআল্লাহ। এবং কি কি শিখলেন আমি চাইবো যে আপনারা রিপিট করেন, রিপিট করে আমাকে শোনান যে আমরা এগুলো শিখলাম, ঠিক কিনা? ইনশাআল্লাহ। এই সূরাতুল ইখলাস, এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। সবাই বলেন মাক্কি সূরা। মাক্কি সূরা। হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয় এগুলোকে আমরা বলি মাক্কি। হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে আমরা বলি মাদানী। তার মানে এই সূরাটা নাজিল হয়েছে হিজরতের আগে না পরে? আগে। হিজরতের আগে নাজিল হয়েছে এই সূরাটি। এই সূরার আয়াত সংখ্যা মাত্র 4টি। কয়টি? 4টি। চিল্লায় বলেন কয়টি? 4টি। এই সূরাটি কোরআনের 112তম সূরা, ধারাক্রম অনুসারে 112 নম্বর সূরা। এই সূরায় শব্দ আছে 15টি, অক্ষর আছে 47টি। শব্দ কয়টা? 15টি। অক্ষর কয়টা? 47টি। আবার বলেন শব্দ, 15, অক্ষর 47। অনেক মহিমান্বিত একটি সূরা, অনেক বরকতের একটি সূরা। মা বোনদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনারাও খেয়াল করে শুনেন। এই সূরাটির তাফসীর অত্যন্ত জরুরি তাফসীর। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কিন্তু শুধু সূরাতুল ইখলাসই এই সূরার নাম নয়, এই সূরার আরো চমৎকার কিছু সুন্দর সুন্দর নাম আছে। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম? চিল্লায় বলেন কি নাম? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। পড়েন সবাই। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার মানে এই সূরার একটা নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ দ্য ক্রিয়েটর। স্রষ্টা যে একজন, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কথা বলেন। আমাদের রব কয়জন? স্রষ্টা কয়জন? এজন্য সূরার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। একত্ববাদের ধারণা, আল্লাহ যে একজন, এই কথাটা এই সূরার ভেতরে চমৎকার ভাবে বর্ণনা করেছে কে? আর তাওহীদের বিপরীত হলো শিরক। শিরক হলো ভয়ঙ্করতম একটা রোগের নাম। ক্যান্সারের অ্যান্সার হয়, শিরকের কোনো অ্যান্সার হয় না। জোরে বলেন ঠিক কি না? এজন্য আমরা যত ইবাদত করার জন্য নিয়ত করি, আল্লাহ প্রথমে বলেন শিরক করো কিনা আগে সেটা বলো। প্রথমে তুমি শিরক থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা দিয়ে দাও, তারপরে ইবাদত শুরু করো। ইবাদতটা তখন কবুল করে নিবে কে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে শিরক করো নাকি? আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওমা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমি শিরক করি না, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার যখন ইজার আর রিদা পরে জিলহজ মাসে হজের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই, আল্লাহ বলেন হজের ঘোষণা পরে দাও, আগে ঘোষণা দাও শিরক করো নাকি? আমরা তখন ঘোষণা দেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পারেন না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك পড়েন لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك লা শারীকা লাক। আমরা বলি লা শারীকা লাক, ঠিক কি না? আমরা যখন হজের জন্য দাঁড়াই, আল্লাহ বলে হজ পরে করো, আগে বলো শিরক করো নাকি, শিরকের সাথে সম্পর্ক আছে নাকি? আমরা বলি লা শারীকা লাক, আপনার সাথে কোনো ধরনের শরীক আমরা করি না। তার মানে শিরক হচ্ছে ভয়ঙ্কর অপরাধ। সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, একটা গুনাহ ছাড়া, সেটা হলো শিরকের গুনাহ। সেটা কিসের গুনাহ? কথা বলেন। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? মাফ করতে পারে একজন, তিনি কে? মনের বাসনা পূরণ করতে পারে একজন, তিনি কে? বিপদ থেকে রক্ষা করতে পারে একজন, তিনি কে? নির্বাচনে বিজয় দিতে পারে একজন, তিনি কে? এজন্য চাইতে হবে কার কাছে? এটার নাম হচ্ছে তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। তার বিপরীত হচ্ছে শিরক। বিষ্ণু বলেন আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও সূক্ষ্ম হচ্ছে শিরক। পিঁপড়া যেমনি মিষ্টির দোকানের ভেতরে, মিষ্টির বক্সের ভেতরে গুটি গুটি পায়ে ঢুকে যায় আর মিষ্টিগুলোকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি শিরক গুটি গুটি পায়ে ভাইরাসের মতো মানুষের দেহের ভেতরে ঢুকে তার ঈমান আমল সবকিছুকে বরবাদ করে দেয়। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ ডেকে বলেন গোলাম, কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি তোমরা আমার কাছে আসো, আর ওই পাহাড় পরিমাণ গুনার ভেতরে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। পাহাড় পরিমাণ গুনাহ, কিন্তু এই গুনাতে শিরকের গুনাহ নাই, অন্য গুনাহ। তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে? এটার নাম হচ্ছে তাওহীদ, এক আল্লাহ বিশ্বাস করা। এজন্য সূরাতুল ইখলাসে শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। চিল্লায় বলেন কি নাম? সবাই বলেন কি নাম? আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মা'রিফা। কি নাম? সবাই বলেন, আরো জোরে বলেন, সূরাতুল মা'রিফা। মা'রিফা মানে জানা বা চেনা। এই সূরা পড়লে আল্লাহরে জানা যায়, এই সূরা পড়লে আল্লাহরে চেনা যায়, এই সূরা পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায়। এই জন্য সূরার নাম হচ্ছে মা'রিফা। এই সূরার নাম কি? সূরাতুল মা'রিফা। কিন্তু আমরা এটার নাম দিছি মারেফত, মাইরের পথ। এগুলোর মাইর দিতে হবে। নামাজ নাই, রোজা নাই, লাল শালু পড়ে থাকে, চুলে ঝুটি বেঁধে থাকে, আছে না নাই? তো দিল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, এরকম আছে না নাই? নামাজ রোজা নাই, এদের নামাজ লাগে না, রোজা লাগে না, শরিয়া লাগে না, ইসলাম লাগে না, সুন্নাহ লাগে না, চুলে জট পাকানো, গোসলও করে না। এমন পীরও নাকি আছে সারা বছর গোসল করে না। হ্যাঁ, খাটাস, খবিস, সারা বছর গোসল করে না। সারা বছর নাকি গোসল করে না, বছরে একবার গোসল করে, আর ওই গোসলের পানি বরকতের নিয়তে মুরিদরা সব খায় ফেলায়। নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই, এগুলোরে মারেফা বলে না, ওরা নাম দিছে মারেফত, আসলে মাইরের পথ। কথা বলেন ঠিক কিনা? মাইরের উপরে কোনো ওষুধ নাই, মাইরের মধ্যে ভিটামিন আছে। এজন্য বাংলাদেশে সুন্দর একটা কথা বলে যে সোজা আঙ্গুলে সবসময় ঘি,
ওঠে না, আঙ্গুল মাঝে মাঝে বাঁকা করতে হয়। এই বেয়াদবগুলারে শিক্ষা দিতে হলে ওই মাইরের পথে আপনাদেরকে যেতে হবে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে হবে, এদের সঙ্গবদ্ধ অবস্থানকে সারখার করে দিতে হবে, তাহলে দেখবেন সব সোজা হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের সন্ন্যাসবাদ নেই। ইসলাম ইটস এ ভেরি অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। এটা হচ্ছে একটা ব্যালেন্স রিলিজিয়নের নাম। মন গড়া কিছু করলেই আল্লাহর দরবারে সেটা কবুল হবে না। এক সাহাবী ঘোষণা দিল, সারা রাত তাহাজ্জুদ পড়ব, রাত্রে আমি ঘুমাবো না। আরেক সাহাবী বলল, আমি বিয়ে করেছি কিন্তু বউয়ের কাছে যাব। আরেক সাহাবী বলল, আমি সারা বছর রোজা রাখবো, একটা রোজাও ভাঙবো না, একটা রোজাও ভাঙবো না। বিশ্বনবী শুনে রেগে গেলেন। বিশ্বনবী বললেন, কারা কারা এই ঘোষণা দিয়েছো যে সারা বছর রোজা রাখবা? সারা বছর রোজা রাখার সিস্টেম ইসলামে নাই। এটাকে আরবিতে বলে সাওমে ভেসাল। কি বলে? সারা বছর রোজা রাখলে কোনো সওয়াব হবে? কথা কন, হবে? কোনো সওয়াব হবে না। সারা রাত তাহাজ্জুদ পড়লে সওয়াব হবে? কোনো সওয়াবই নেই। আপনাকে ঘুমাতে হবে, আবার তাহাজ্জুদও পড়তে হবে, আবার ঘুমাতে হবে, আবার ফজরের নামাজে প্রথম কাতারে থাকতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম হলো ভারসাম্যপূর্ণ জীবন বিধান। ছেলে মেয়ে রেখে দিয়ে, সমাজ রেখে দিয়ে, কাজকর্ম রাজ্য রেখে দিয়ে আপনি সন্ন্যাসী সেজে বসে থাকলেন, এটার নাম ইসলাম না। বিশ্বনবী হচ্ছে গোটা বিশ্বের মানুষদের জন্য মডেল, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ মেসেঞ্জার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, as a reformer of the society, as a philosopher, Muhammad is the superman of the world. চিল্লায় কোন ঠিক কিনা? তিনি শিক্ষক হিসেবেও সেরা, তিনি বাবা হিসেবেও সেরা। তিনি সাইয়্যিদাতুনা ফাতিমাকে এত ভালোবাসতো, বিশ্বনবী বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয়। সফরে গেলে সবার শেষে ফাতিমার সাথে দেখা করে সফরে বেরোতেন, আবার সফর শেষ করে ঘরে ঢোকার সময় সবার আগে বিশ্বনবী ফাতেমার সাথে দেখা করে নিতেন। কি সুন্দর ফ্যামিলি লাইফ। তার মানে বাবা হিসেবে সেরা, আবার নানা হিসেবে সেরা। হাসান হুসাইন ছিল রায়হানা চাইন, বিশ্বনবীর পারফিউম। বিশ্বনবী বলতেন, রায়হানা চাইনি ফিদ দুনিয়া, হাসান এবং হুসাইন হলো দুনিয়ার বুকে আমার সুগন্ধি। হাসান হুসাইনের দেহের মধ্যে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় বিশ্বনবীর দুইটা ঠোঁট লাগে নাই। হাসান হুসাইনের দেহের প্রতিটা জায়গায় বিশ্বনবী চুমু দিয়েছেন। হাসান কোলে উঠলে হুসাইন উঠতে চাইতো, হুসাইন উঠতে চাইলে হাসান উঠতে চাইতো। বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে হাসান কাঁধে উঠতো, আবার হাসানকে নামিয়ে দিয়ে হুসাইন কাঁধে উঠতো। তার মানে নানা হিসেবে সেরা। জোরে বলেন ঠিক কিনা? নবী হিসেবে সেরা। বিশ্বনবীর সাথে গোটা বিশ্বের কোন নবীর কোনো তুলনা চলে নাকি? কোনো তুলনা চলে না। সব দিক দিয়ে তিনি সেরা, সবার জন্য আদর্শ। এই জন্য ইসলাম হচ্ছে ইটস এ ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন বিধান। আপনার যা মন চাইবে মারেফতের নামে আপনি চাইলেই করতে পারবেন না। বিশ্বনবীর শেখানো সুন্নাহ পথে চললে অল্প করলে এটাতে বরকত দিবে কে? আল্লাহ। অল্পতেও সওয়াব দিবে কে? আল্লাহ। এজন্য সূরার একটা নাম হলো সূরাতুল মা'রিফা। মা'রিফা মানে জানা বা চিনা। এই সূরা পড়লে আল্লাহরে জানা যায়, এই সূরা পড়লে আল্লাহকে চেনা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে দুইটা নাম জানলাম, একটা হচ্ছে সূরাতুত তাওহীদ। চিল্লায় বলেন কি নাম? সূরাতুত তাওহীদ। চিল্লায় কইছেন? চিল্লায় বলেন কি নাম? দুই নম্বরে হলো সূরাতুল মা'রিফা। কি নাম? সূরাতুল মা'রিফা। তিন নম্বর হলো সূরাতুস সমাদ। সূরাতুল ইখলাসের আরেক নাম সূরাতুস সমাদ, কারণ সমাদ শব্দটা এই সূরার ভেতরে আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মানে সমাদ কার নাম? চিল্লায় বলেন। আল্লাহর নাম। সমাদ হচ্ছে আল্লাহর নাম। সমাদের বিপরীত হচ্ছে সনাম। সমাদ শব্দের বিপরীত কি? সনাম। সনাম মানে মূর্তি। সনাম মানে কি? মূর্তি। স্ট্যাচু। সনাম মানে মূর্তি। বিশ্বনবীর জামানাতে এক পৌত্তলিক, সে সব সময় মূর্তির ইবাদত করত, মূর্তিকে বগল দাবা করে রাখতো। এখানে এত ডিস্টার্ব হচ্ছে কেন? এদিক দিয়ে আওয়াজ, ওদিক দিয়ে ক্যামেরার ফ্ল্যাশ, এত ঝামেলা কেন? কোরআনের তাফসিরে আসছেন, মনোযোগ দিয়ে বসেন, কি বলা হচ্ছে শুনবার চেষ্টা করেন, হৃদয়টাকে আলোকিত করবার চেষ্টা করেন। আওয়াজ হবে না, বসে যান, বসে যান, কেউ কথা বলবেন না।
এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সামাদ। কি নাম? মনোযোগ আছে না গেছে? আছে। তাহলে আওয়াজ করে বলেন কি নাম? সামাদ। সামাদ হচ্ছে আল্লাহর নাম, আর তার বিপরীত হচ্ছে সানাম। তার বিপরীত কি? সালাম। সানাম মানে মূর্তি। বিশ্বনবীর জামানায় এক লোক মূর্তির ইবাদত করত, মূর্তিটারে সব সময় আদর করত, মূর্তিটারে সব সময় ভালোবাসতো, সোহাগ করতো, মূর্তির কাছে চাইতো, রাত্রিবেলা উঠে মূর্তির কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ বলতো আর জিকির করতো সনাম সনাম সনাম। আর সনামের বিপরীত কি? সমাজ। সমাদ। একদিন তার প্রিয় মূর্তিটাকে রেখে, তার কল্পিত খোদাটাকে রেখে সে বাজারে গেল। বাজার থেকে এসে দেখে তার মূর্তি গোসল করে দাঁড়ায় আছে, উপরে পানি, গোসল করা পানি। হি থট ইট ইজ দ্য ওয়াটার অফ মার্সি অ্যান্ড বারাকা। সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ের পানি, এটা রহমতের পানি হবে। কথা বলেন, খোদায় যদি গোসল করে খারাপ পানি দিয়ে করবে নাকি? কথা কয় না, এটা অনেক দামি পানি হবে, এটা নিশ্চয়ই বরকতের পানি হবে। হি থট ইট ইজ দ্য ওয়াটার অফ মার্সি অ্যান্ড ব্লেসিংস অ্যান্ড ওয়াটার অফ রাহমা। সে ভাবলো এটা রহমতের পানি, এই পানিকে তো এমনি মিস করা যায় না। যত রোগ আছে সব রোগের নিয়তে এখনই খাওয়া শুরু করে দেই। জিব্বা দিয়ে চাটতে শুরু করেছে। স্টার্টেড টু সাক ইট, দ্য ওয়াটার অফ বারাকা। When he started to suck it, he found the taste is little bit weird. The taste is bitter. স্বাদটা একটু কটা কটা লাগে, লোনা লোনা লাগে, টক টক লাগে। বাট সে মনে মনে ভাবে এটা তো রহমতের পানি, ইট শুড বি সুইটার, এটা তো মিষ্টি হওয়ার কথা। কি হওয়ার কথা? মিষ্টি। ইট শুড বি সুইটার বাট ইট ইজ বিটার। স্বাদটা কেমন টক টক, কটা কটা, লোনা লোনা, লবণ লবণ লাগে। ঘটনা কি? রহমতের পানি, খোদার গায়ের পানি, এটা কটা হবে কেন? খুঁজতে লাগলো কোনো কিছু ঘটছে কিনা। আশেপাশে তাকায় দেখে হাদিসে এসেছে সালাবান। সালাব মানে কি কে জানে? কুত্তা না, খ্যাকশিয়াল। আসলে কি? খ্যাকশিয়াল। আমরা বলে ফেলি যে কুকুর, আসলে দুইটা কুকুর সে দেখতে পেল, আর দেখলো এখনো রহমতের পানি পড়তেছে জায়গা দিয়ে, জায়গা দিয়ে রহমতের পানি ইজ ড্রপিং ডাউন, পানি পড়ছে এখনো। বুঝতে আর বাকি রইল না, আসলে এটা রহমতের পানি না, এটা গজবের পানি। কথা বলেন। রেগে মেগে আগুন। ঘটনা কি? এতদিন ভাবতাম খোদা, এখন দেহি হুদা। রাতের ঘুম নষ্ট করে কত রাত কেঁদেছি, কত রাত মনের কথাগুলো তাকে আমি বলেছি, এখন দেহি হুদা। আগে ভাবতাম খোদা, আসলে তো এইটা আমার কিচ্ছু করতে পারবে না, এটার এখন সাইজ করার সময় আসছে। কথা কন। মূর্তিটাকে নিয়ে জমিনের মধ্যে আছড়াতে শুরু করলো, ভাঙতে ভাঙতে হাত আলাদা করলো, খোদার হাত পা সব আলাদা করে ফেলছে। খোদারে মাইরা সাইজ করে তুরজা করে ফেলাইছে। হাত পা, খোদার হাত পা নিয়ে বিশ্বনবীর কাছে চলে গিয়েছে, যে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, বড্ড ভুলের ভেতরে আমি ছিলাম। এই নাম কল্পিত খোদা, এই মূর্তি আমারে কিছু করতে পারবে না। যে নিজেকে খ্যাকশিয়ালের পেশাব থেকে নিজের দেহটারে বাঁচাতে পারে না, এই খ্যাকশিয়ালের পেশাব থেকে যে নিজের রক্ষা করতে পারলো না, সে কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে জাহান্নামের আগুন থেকে আমারে কেমনে বাঁচাবে? কেমনে বাঁচাবে? আমি আর এই কল্পিত খোদার ইবাদত করতে চাই না। আপনি আমাকে শাহাদা পড়িয়ে দেন। কি পড়িয়ে দেন? শাহাদাত। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সবাই। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন আল্লাহু আকবার। এসে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর আমি এই কল্পিত মূর্তির ইবাদত করতে চাই না, আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তার মানে এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সামাদ। তিনটা নাম আমরা শিখলাম এই সূরার। প্রথমে শিখেছি সূরাতুত তাওহীদ, দুই নম্বরে শিখেছি সূরাতুল মারিফা,
3 নম্বরে শিখেছি সূরাতুস সামাদ সামাদ। এই সূরাটা অনেক ফজিলতপূর্ণ সূরা। বিশ্বনবী এই সূরাটাকে বড্ড বেশি ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের যে 2 রাকাত সুন্নাত, মাগরিবের যে 2 রাকাত সুন্নাত, এই সুন্নাত নামাজে এই সূরাটা পড়তেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আবার যারা হজ উমরা করতে গিয়েছেন, তাওয়াফ করা লাগে, ফরজ তাওয়াফ আছে, নফল তাওয়াফ আছে, 7টা টার্ন করা লাগে, হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত 1 চক্কর, এরকম 7টা চক্কর দিলে হয় একটা তাওয়াফ। সব নবীরা, সব আল্লাহর ওলিরা, পৃথিবীর সব মুসলমানরা আল্লাহর এই ঘরকে কেন্দ্র করে প্রতিদিন তাওয়াফ করে, কোন সুবহানাল্লাহ। এবং তাওয়াফের এই ইবাদতটা পৃথিবীর শুধু ওই এক জায়গায় করা যায়। নামাজ পৃথিবীর সব জায়গায় পড়া যায়, ঠিক কিনা? মসজিদুল হারামেও পড়া যায়, বাংলাদেশেও পড়া যায়। জিকির আল্লাহর ঘরেও করা যায়, এখানেও করা যায়। দান ওখানেও করা যায়, এখানেও করা যায়। কিন্তু তাওয়াফের মতো ইবাদত, এটা কি সব জায়গায় করা যায়? নাগাইশে তাওয়াফ করতে পারবেন? সিঙ্গাপুরে পারবেন? আমেরিকায় পারা যাবে? পারা যাবে কোথায়? আল্লাহর ঘরকে কেন্দ্র করে মক্কাতুল মুকাররমাতে প্রতিদিন আল্লাহর ঘরের উপর 120টা রহমত নাজিল হয়। সিদ্দিন আলী তাইফিন, তার মধ্যে থেকে 60টা রহমত হচ্ছে যারা আল্লাহর ঘরকে তাওয়াফ করে তাদের জন্য। আরবাঈন আলিল মুসাল্লিন, 40টা হচ্ছে যারা আল্লাহর ঘরের সামনে নামাজ পড়ে তাদের জন্য। 40 আর 60 মিলে 100, বাকি রইল কয়টা? ওয়াল 20 লিন নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা রহমত যারা নামাজ পড়ে না, তাওয়াফ করে না, শুধু আল্লাহর ঘরের গিলাফের দিকে তাকিয়ে থাকে, তাদের উপর 20টা রহমত। বিষ্ণু ঈসা ইসলাম তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। এই 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন, প্রথম রাকাতে পড়তেন সূরাতুল কাফিরুন। তাওয়াফের সালাতে প্রথম রাকাতে কোন সূরা? সূরাতুল কাফিরুন। দ্বিতীয় রাকাতে ইখলাস সূরাতুল ইখলাস বিশ্বনবী পড়তেন। আবার বিতরের সালাতের শেষ রাকাতে বিশ্বনবী পড়তেন সূরাতুল ইখলাস। বিতরের সালাত পড়বেন কয় রাকাত? প্রথমে 2 রাকাত, তারপরে সালাম ফিরিয়ে আবার 1 রাকাত। এইটা সবচেয়ে সহি পদ্ধতি। আবার মাঝে মাঝে বিশ্বনবী 3 রাকাত একসাথে পড়তেন, বসতেন শুধু শেষ বৈঠকে, এটাও ঠিক আছে। আবার আমরা যেটা পড়ি বাংলাদেশে, এটারও দলিল আছে, তবে আম দলিল, এটার খাস দলিল নাই, স্পেসিফিক দলিল নাই। বিষ্ণু বলেছেন তোমরা বিতরের নামাজকে মাগরিবের নামাজ থেকে আলাদা করে পড়ো। আমরা সেটাও করি, কারণ মাগরিবের নামাজে আমরা 3 রাকাতের পরে এরকম আল্লাহু আকবার বলে হাত উঠাই, তো আলাদা হয়েছে না? আবার আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা পড়ি, এটা কি মাগরিবের নামাজে পড়ি নাকি? তাহলে পার্থক্য আছে না নাই? তবে প্রথম 2টা বেশি শক্তিশালী। রাতে 2 করে নামাজ পড়বেন, সব শেষে আপনি 1 রাকাত পড়বেন। বিষ্ণু বলেছেন ইজআলু আখিরা সালাতিকুম ফিল লাইলি বিতরা, তোমরা রাতের শেষ নামাজটারে বিতরের নামাজ বানিয়ে দিও। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যাদের তাহাজ্জুদের অভ্যাস আছে, তাহাজ্জুদের পড়ে পড়া সুন্নাত। যাদের তাহাজ্জুদের অভ্যাস নাই, এশার সালাতের পরে পড়ে ফেলবেন। ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ নিজে বেজোর, তাই বেজোরকে তিনি পছন্দ করেন। এজন্য দিনের নামাজ, রাতের নামাজ সবই বেজোর। সারা দিন যা পড়লেন, মাগরিবের 3 রাকাত পড়ার মধ্য দিয়ে সব বেজর হয়ে যায়। আবার রাতে 4 রাকাত, 2 রাকাত করে যত নামাজ পড়লেন, শেষে 1 রাকাত বেতের দিয়ে বা 3 রাকাত বেতের দিয়ে সব বেজর হয়ে যায়। এই 3 রাকাত বেতের নামাজের সর্বশেষ রাকাতে বিশ্বনবী এই ছোট্ট সূরাটা পড়তেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই আমলগুলো করতে রাজি আছেন তো? মনে থাকবে সবার? আবার বিশ্বনবী বলতেন সূরাতুল ইখলাস সাধারণ সূরা না, এটা সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। কোরআনের 3 ভাগের 1 ভাগ। কোরআন 30 পারা। এই সূরা একবার তেলাওয়াত করলে 10 পারার সওয়াব হয়ে যায়। 2 বারে পড়লে 20 পারার সওয়াব হয়ে যায়। 3 বারে পড়লে 30 পারার সওয়াব হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। 1/3 এই পুরো কিতাবের 1/3, 1/3 অফ দ্য বুক, সুলুসুল কোরআন। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। অনেক মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনরা বলে না, সুলুসুল কোরআন 1/3 অফ দ্য বুক দিয়ে বিশ্বনবী এটা বুঝায় নাই। বিশ্বনবী বুঝিয়েছে অন্য একটা জিনিস। সেটা কি? সেটা হচ্ছে পুরো 30 পারা কোরআনের কথাকে যদি আমাকে 3 শব্দে আপনি আমাকে বলতে বলেন যে হুজুর পুরো 30 পারায় আল্লাহ কি বলেছে, আমি বলবো তাওহীদ, রিসালাত, আখিরা। এই 3টা কথা পুরো 30 পারা কোরআনের ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। তাই কোরআনের যে সূরারই তাফসীর আমি করি না কেন, সেখানে হয় তাওহীদ, নয় রিসালাত, নয় আখিরাতের কথা সেখানে আছে না নাই?
এজন্য পুরো কোরআনের শিক্ষাটাকে প্রেসাইজ করলে, কনসাইজ করলে তিনটা শব্দ দাঁড়ায়: তাওহীদ, রিসালাত, আখিরাত। যেহেতু সূরাতুল ইখলাসের ভেতরে তাওহীদের কথা আছে, তার মানে 3 ভাগের 1 ভাগ কথা আছে না নাই? সুবহানাল্লাহ পড়েন। সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। একবার পড়লে 10 পারা, 2বার পড়লে 20 পারা, 3বার পড়লে পুরো কোরআনের খতম। কিংবা যে 3টা মেসেজ আল্লাহ দিতে চেয়েছেন পুরো কোরআন দিয়ে, তার একটা এই সূরার ভেতরে আছে না নাই? চিল্লায় বলেন। আবার বিশ্বনবী মদিনাতে হিজরতের আগে কোবা পল্লীতে মসজিদ বানালেন, মসজিদে কোবা। হজ করতে গেলে, উমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড্ড ভিড় করে। কারণ বিশ্বনবী প্রতি শনিবার, প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন। কি বার? কথা বলেন। এজন্য মদিনাতে গেলে শনিবারে জিয়ারত করা সুন্নাত। প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নববী থেকে হেঁটে 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 এই মসজিদে কোবায় যেতেন। এবং বিশ্বনবী বলেছেন, যারা ঘর থেকে ওযু করে এই মসজিদে কোবায় যেয়ে 2 রাকাত নামাজ পড়বে, একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। এই মসজিদে, কোবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন। ইমাম সাহেবকে বললেন, যাও তুমি নামাজ পড়াও। বিশ্বনবীর অ্যাপয়েন্ট দেয়া ইমাম সাহেব কোবা পল্লীতে যেয়ে নামাজ পড়ানো শুরু করলেন। কিন্তু সমস্যা বেড়ে গেল। তিনি মাগরিবের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ, মানে যেই নামাজে আওয়াজ করে কেরাত পড়তে হয়, কয় নামাজে আওয়াজ করে কেরাত? কথা বলেন। কি কি? মাগরিব, এশা, ফজর। এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সূরা ফাতিহা পড়ার পরই সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করে, তারপরে আরেকটা সূরা পড়ে। আবার দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পড়ে, আবার সূরা ইখলাস। ফজরের সময়ও সূরা ইখলাস, এশার সময়ও সূরা ইখলাস, মাগরিবের সময়ও এই সূরা। মুসল্লিরা সব খেপে গিয়েছে। সবাই বলে, ও ইমাম সাহেব, ঘটনা কি? খালি কুল হু আল্লাহ পড়েন কেন? আর সূরা নাই আপনার? খালি কুল হু আল্লাহ পাইছেন নাকি? নাগাইশ জামে মসজিদের ইমাম সাহেব মাগরিবের প্রথম রাকাতেও সূরাতুল ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। এশার নামাজের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। ফজরের রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। কি করবেন? আজকে ইমামের একদিন কি আমার একদিন। পাইছেন কি আপনি? সবাই বলে, আপনি পাইছেন কি? ইমাম সাহেব কয়, পড়তে মন চাইলে পড়ো, নাইলে অন্য মসজিদে যাও। কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না, নিয়োগ দিয়েছে বিশ্বনবী। আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্বনবীরে, ঠিক কিনা? নিয়োগ দিয়েছে বিশ্বনবী, নিয়োগ বাতিল করলেও করবে কে? বিশ্বনবী। মুসল্লির তো কোনো এখতিয়ার নাই। সব মুসল্লিরা মিলে বিশ্বনবীর দরবারে যায়, যে বলে, নবী কি ইমাম সাহেব দিলেন, কুল হু আল্লাহ ছাড়া কিচ্ছু পারে না, খালি কুল হু আল্লাহ। কি এক মুসিবতে আছি। প্রত্যেক নামাজে কুল হু আল্লাহু আহাদ দিয়ে শুরু করে, এরপরে আরেক সূরা পড়ে। ঘটনা কি? বিশ্বনবী বললেন, ইমাম সাহেব রে ডাকো। বিশ্বনবী ইমাম সাহাবীরে বললেন, ও সাহাবী, কেন এই কাজটা করো? তোমার মুসল্লিরা বলে প্রতি রাকাতে কেন কুল হু আল্লাহ দিয়ে শুরু করো, ঘটনাটা কি? অন্য সূরা পড়ো না কেন? সাহাবী বলে, নবী গো, এই সূরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি। কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গো নবী। এই ছোট্ট সূরার ভেতরে রব্বুল আলামিন যত সুন্দরভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন, কোরআনের কোন সূরার ভেতরে সেই পরিচয় আমি পাই না। তাই এই সূরাটা দিয়ে প্রতি রাকাতে নামাজ শুরু না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না গো নবী। বিশ্বনবী বললেন, ঠিক আছে, চেঞ্জ করার দরকার নাই, তুই প্রতি রাকাতেই কুল হু আল্লাহই পড়বি। সুবহানাল্লাহ পড়েন। প্রতি রাকাতেই তুমি সূরাতুল ইখলাস পড়বা, ইমামতি বাতিল হবে না। তবে জেনে রেখো, এই সূরার প্রতি ভালোবাসা কিয়ামতের দিন তোমার জান্নাতে পাঠায়া দিবে। এই সূরার ভালোবাসার কারণে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এজন্য সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই? কথা বলেন। আজকে থেকে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবম হিজরির ঘটনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে গেলেন। বিশ্বনবী তাবুকের ময়দানে আসছে শুই না কাফের মুশরিকের আন্ডা বাচ্চা সব দৌড়। কারণ বিশ্বনবী কোনো যুদ্ধে গেলে বা কোনো জায়গায় দাঁড়ালে ওনার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের মুশরিক থাকে, তাদের অন্তরের ভেতরে বিশ্বনবীর ব্যাপারে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে? আল্লাহ।
বিশ্বনবী তাবুকের ময়দানে গেলেন। রোমান সাম্রাজ্যের খ্রিস্টান সৈনিকেরা যখন জানতে পারলো বিশ্বনবী এসেছে, সব সৈনিক নিয়ে দৌড়। আইজো দৌড়, কাইলো দৌড়, কই যুদ্ধের দরকার নাই, ভিক্ষা লাগবো না, আগে কুত্তা ঠেকান। সব দৌড়, কোনো যুদ্ধ ছাড়াই বিশ্বনবী জিতে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহ শুকরিয়া করলেন। হঠাৎ বিশ্বনবী দেখলেন আকাশের সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে, কমতে শুরু করেছে। তিনি খেয়াল করে দেখলেন এর কারণ সাইয়েদনা জিব্রাইল বিশাল ফেরেশতাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন। পড়েন সুবহানাল্লাহ। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1,40,000 ফেরেশতা নিয়ে নেমে এসেছি। আপনি কি জানেন না, ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা, তার নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি, একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বিশ্বনবী বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, আপনি কি আপনার প্রাণের সাহাবীর জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। গায়েবানা জানাজা চিনেন তো? এটা পড়া কিন্তু সুন্নাহ। সামনে লাশ নাই, কিন্তু আমি ইমাম, সবাই দাঁড়ালেন পেছনে, আল্লাহু আকবার, 4টা তাকবীর দিয়ে আমরা নামাজ পড়লাম, মৃত ভাইয়ের জন্য দোয়া করলাম। এটার বলে গায়েবানা জানাজা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন, ও সাহাবারা, তোমাদের ভাই মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে। তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো, এই মাত্র আমরা, এই মুহূর্তে আমরা গায়েবানা জানাজা পড়ব। বিশ্বনবী প্রথম কাতারে দাঁড়ালেন। হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো। সাইয়েদনা জিব্রাইল 1,40,000 ফেরেশতা নিয়ে সাহাবাদের পেছনে 2টা লাইনে দাঁড়িয়ে গেলেন। প্রথম লাইনে 70,000, দ্বিতীয় লাইনে আরো 70,000, 1,40,000 ফেরেশতাদের বহর। আর সাহাবারা মিলে আল্লাহু আকবার বলে গায়েবানা জানাজা শুরু করলেন। নামাজ শেষ। বিশ্বনবী তো অবাক, ঘটনা কি? কোন সাহাবীর গায়েবানা জানাজায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, জিব্রাইল, কোন সাহাবীর গায়েবানা জানাজায় তোমরা আকাশ থেকে এত ফেরেশতার বহর নিয়ে নামো নাই? কি এমন আমল করেছে আমার মুআবিয়া? কি এমন ভালো গুণ ছিল, ভালো আমল ছিল, যার কারণে আরশের উপরে তার এত সম্মান, যার কারণে 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছো? সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী, তেমন কোনো বড় আমল নয়, ছোট্ট একটা আমল, কিন্তু আমলটারে ভালোবেসেছে কে? আপনার এই প্রিয় সাহাবী হাঁটতে বসতে চলতে ফিরিতে সব সময় পড়তো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। মনে থাকবে? বিষ্ণু ঈসা ইসলাম প্রতিদিন ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, ওয়া ইনদামা ইয়ামশি ইলা ফিরাশিহি, রাতে যখন বিছানায় যাবেন, এই 2 হাতকে একত্রিত করে সূরাতুল ইখলাস পড়তেন, সূরাতুল ফালাক পড়তেন, সূরাতুন নাস পড়তেন, পড়ে হাতে ফু দিতেন। সহিহ হাদিস। ফু দিয়ে এই ফু দেওয়া হাতটা সারা দেহের মধ্যে ইয়াবদাউ বিহিমা রাসাহু, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে মেসেজ করে দিতেন, মালিশ করে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ এ প্রোটেকশন ইউ টেক ফ্রম ইউর লর্ড, ফ্রম অল দ্য ব্যাড আইস, ইভিল আইস, সব হিংসুকের চোখ থেকে, হিংসা থেকে, সব জাদুটোনা থেকে, সব ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি প্রোটেকশন চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। সকালবেলা যদি এই 3টা সূরা পড়ে ফু দেন, এটাকে আরবিতে বলে কুল আস-সালাসা, কারণ এই 3টা সূরা শুরুতেই কুল আছে না নাই? আছে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এজন্য এই 3টাকে আরবিতে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। কি বলে? 3 কুল। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। ফজরের পরে, মাগরিবের পরে আর বিছানায় যাওয়ার সময় 2 হাত একত্রিত করে ফু দিবেন, সারা গায়ে মেসেজ করবেন। মনে থাকবে? আজকে থেকে মনে থাকবে তো? কালকে থেকে এটার আমল করা যাবে না? আবার মা এসে বলতেন, আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো, নবীর কাছে দোয়া চাইতে যাইতাম, বলতাম, নবী স্বাস্থ্যটা খারাপ, কি করব? বিশ্বনবী বলতেন, তুমিও সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর প্রতিদিনকার একটা আমল, দৈনন্দিন একটা আমল। আবার বিশ্বনবী একবার সিজদায় পড়ে আছেন,
হঠাৎ করে লাদাগাতহু আকরাব, একটা বিচ্ছু পোকা বিশ্বনবীকে কামড় দিল, এটাও সহিহ হাদিস। প্রচন্ড ব্যথা। বিচ্ছু পোকার কামড় যারা খেয়েছেন তারাই জানেন ব্যথা কেমন, বেশি না কম? বিচ্ছু চিনেন তো? কি বলেন আগাইছে? বিচ্ছু কয়। এই বিচ্ছু পোকা কামড় দিয়েছে, প্রচন্ড ব্যথা পেয়েছে বিশ্বনবী। বিশ্বনবী বললেন লানাতুল্লাহি আলাল আকরাব, এই বিচ্ছুর উপর আল্লাহর লানত। মুসল্লিও চিনে না, নবীও চিনে না, কামড় তো দিয়ে বসছে। বিশ্বনবী বললেন লবণের পানি গরম দাও। লবণের পানি আনা হলো। বিশ্বনবী বললেন আঙ্গুলের মধ্যে ঢালো। পানি ঢালতে শুরু করা হলো, আর বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। এজন্য সূরাতুল ইখলাস এটা যেন আমাদের দৈনন্দিনকার একটা আমল হয়, প্রতিদিন যেন আমরা এটা পড়ি, তাহলে আমলনামা সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? এই মাক্কি সূরাটি কেন এবং কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে মক্কায় নাজিল হলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। এটাকে বলে শানে নুজুল। কেন নাজিল হলো শুনতে মনে চায়? কষ্ট হচ্ছে না তো? আলোচনা কি কঠিন হচ্ছে না সহজ? আন্ডারস্ট্যান্ডেবল, বোধগম্য হচ্ছে? বোঝা যায় না? বোঝা যায়? আলহামদুলিল্লাহ পড়েন। মক্কার লোকেরা এসে বিশ্বনবীরে ধরলো, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইয়িন লানা নাসাবা রাব্বিক। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার রবের নসবনামা বর্ণনা করো। কি নামা? কথা কন। নসবনামা বুঝেন তো কি? হ্যাঁ, বংশ পরিচিতি। মাশাআল্লাহ। নসবনামা মানে বংশ পরিচিতি, বংশধারা, বংশ তালিকা। যেমন আমার নাম মিজানুর রহমান, আব্বার নাম আলী আহমদ, দাদার নাম জাইনুল আবিদিন, তার বাপের নাম মাকরাম। এটা আমার বংশ পরিচিতি। তার মানে মিজানুর রহমান ইবনু আলী আহমদ ইবনু জাইনুল আবিদিন ইবনু মাকরাম, এটা আমার নসবনামা। আপনার নাম কি? জালালউদ্দিন ভাই। বাবার নাম এন্তাজালি। এর বাবার নাম বললা গেছি। হ্যাঁ, ইনসাফ আলী। তার বাবার নাম খায় ফেলাইছি। আপনার আব্বার নাম মোহাম্মদ আব্দুল লতিফ। দাদার নাম, তার বাবার নাম খায় ফেলাইছি। আমি তো কমপক্ষে 4টা বলছি নাকি? বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশেম, তার বাবার নাম আব্দে মানাফ, তার বাবার নাম কিলাব, তার বাবার নাম কুসাই, তার বাবার নাম মুররা, তার বাবার নাম গালেব, তার বাবার নাম ফেহের। এভাবে যেতে যেতে আদনান, যেতে যেতে ইসমাইল, যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম, যেতে 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 শীস আলাইহিস সালাম, তার বাবার নাম আদম আলাইহিস সালাম। 50 জেনারেশনস, 50টা বংশ পরিক্রমা আছে। 50টা বংশের ব্যবধানে বিশ্বনবী সাইয়েদনা আদমের সাথে মিলে গেছে। পড়েন সুবহানাল্লাহ। তার মানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম ইবনে আব্দে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, এইভাবে বিশ্বনবীর নসবনামা। কথা বুঝতে পেরেছেন? বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে, মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বিক, তোমার আল্লাহর নসবনামাটা কও। তোমার আল্লাহর বাবা, ওনার বাবার নাম কি? ওনার বাপের নাম কি? ওনার বাপের নাম কি? তার বাপের নাম কি? এরা মনে করছে আল্লাহর নসবনামা আছে। নাউজুবিল্লাহ পড়বেন না? ও মুহাম্মদ, সব সময় আল্লাহর কথা বলো, আল্লাহর দাওয়াত দাও, আল্লাহর সিজদা দিতে বলো, আল্লাহর জিকির করতে বলো, আল্লাহর নসবনামাটা শোনাও। আল্লাহর বাবার নাম কি? দাদার নাম কি? পরদাদার নাম কি? বিশ্বনবী রেগে গেলেন। সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী রাখবেন না, রেগে যাওয়ার দরকার নাই। ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সূরা আরশের উপর থেকে নাজিল করেছে কে? ও নবী, ওদের মুখের উপরে আপনি শক্ত ভাষায় বলে দেন, আল্লাহর কোনো নসবনামা নাই, আল্লাহর বাবা দাদা কিচ্ছু নাই। আপনি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি বলেন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আহাদ, একক, একক।
আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, গোটা বিশ্বে তার মতো কেউ নাই, তিনি তার মতো। কাফেররা তো টাসকি খেয়ে গেছে, সুবহানাল্লাহ পড়েন। আবার এর শানে নুজুলে আরেকটা বর্ণনা পাওয়া যায়, মুশরিকরা এসে বলল, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার রব কি দিয়ে তৈরি বলো। ও মুহাম্মদ, আমরা মানুষ মাটির তৈরি, ফেরেশতারা জিনের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি, আমাদের ঘরের আসবাবপত্রগুলো কাঠের তৈরি। এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি? আহুয়া মিন ফিদ্দা, তোমার আল্লাহ কি রূপার তৈরি? রূপার খোদা। আহুয়া মিন যাহাব, নাকি সোনার খোদা, স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ? আহুয়া মিন খাশাব, নাকি কাঠ দিয়ে বানানো তোমার আল্লাহ? কি দিয়ে বানানো বলো। বিশ্ব নবীর কাছে তখন জিব্রাইল আয়াত নাজিল করলেন আর বললেন, নবী, ওদের প্রশ্নের জবাব আপনি এই সূরা দিয়ে পড়েন আর বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সূরাটা একটু নরম হয়ে আসছে না? এখন নরম নরম লাগে না? মনে হয় যে বুঝতেছি, মনে হচ্ছে যে সহজ হয়ে গেছে, ঠিক কিনা? এবার দেখেন অর্থ আরো সহজ। আল্লাহ বললেন কুল, কুল মানে বলো। কোরআনের যত জায়গায় কুল পাবেন, রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে অর্ডার করছেন, কুল মানে বলো, সে, ও মাই মেসেঞ্জার সে, বলো। কুল মানে কি? বলো। কুল মানে বলো। হে নবী, আপনি বলেন, হুয়াল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, আর তিনি হচ্ছেন আহাদ, অদ্বিতীয়, এক এবং একক, অদ্বিতীয়। তাহলে প্রথমে বলতে বললেন, ও নবী, আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন। জোরে কোন ঠিক কিনা? আগে ওদের বলে দেন, আমার নাম হলো আল্লাহ। আমার নাম কি? কুল হুয়াল্লাহ। নবী, আপনি বলেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। তিনি কে? জোরে বলেন। আল্লাহর নামটা মুখে নিতে কেমন লাগে? আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে? সবার ভালো লাগে? প্রাণ ভরে যায়? হৃদয় শীতল হয়? ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে? তাহলে চিৎকার দিয়ে আল্লাহর ডাক দেন, বলেন আল্লাহ। আর জোরে আল্লাহর ডেকে বলেন, ইয়া আল্লাহ। গলা ফাটিয়ে ডাক দেন, বলেন আল্লাহ। আল্লাহ বললেন, আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ, আমার নাম হলো আল্লাহ। আল্লাহর নাম রাখছে কে? কথা কন। আমার নাম রাখছে আমার বাবা, আপনার নাম রাখছে আপনার দাদা, কিন্তু আল্লাহর বাবা আছে নাকি? থাকলে রাখতো, দাদা থাকলে দাদায় রাখতো, কিন্তু আল্লাহর কি বাপ আছে? দাদা না না। আল্লাহর পিসা হুজুর আছে? অনেকের নাম পিসা হুজুরে রাখে, আছে না নাই? দোয়ার জন্য, হুজুর আমি আপনার মুরিদ, হুজুর আমার একটা ছেলে হয়েছে, আপনার নাম রাখা দেন। পরে বলে যে পিসা হুজুরের নাম রাখছিল, নাগাইশের পিসাব মোস্তাক ফয়জি সাহেব নাম রাখছিল আমার ছেলের, আছে না নাই? আল্লাহর এরকম পীর সাহেব আছে নাকি? আল্লাহর দাদা বাবা আছে নাকি? এজন্য আল্লাহ বলেন, আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনোদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি? শুনে থাকলে হাত তোলেন। শুনছেন? বাংলাদেশে কত মানুষ? 16 কোটি, 17 কোটি, 18 কোটি। কইতে থাকেন, 20 কোটি নিয়ে যান এমনি। আসলে কয় কোটি? 18 কোটি মনে হয় বর্তমানে। 16 কোটি তো অনেক আগের হিসাব। 18 কোটি মানুষ এই দেশে। এই 18 কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন? কথা কন। আমেরিকাতে, এত বড় মহাদেশ, পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ? গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে? এমনকি ফেরাউন, সেও নিজের আল্লাহ বলে নাই। ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী হাসে। ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না? সে কুখ্যাত সন্ত্রাসী। এই সন্ত্রাসীটাও খেয়াল রাখবেন, নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস, আর নবীরা ছিল মুজাহিদ।
চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে বিশ্বনবী ছিলেন মুজাহিদ। এবার সন্ত্রাসীটার নাম বলেন। আবু জাহেল। মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে সন্ত্রাসটার নাম বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে সন্ত্রাসটার নাম বলেন। তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ, আমরাও মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ, অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস। কোটা বিরোধী আন্দোলন যেই যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ, ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা, ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস। এজন্য হকের পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ। বাই ডিফল্ট এগুলো মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস, কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস। ফেরাউনও তার নাম আল্লাহ রাখে নাই, সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব। কি দিছিল? فحشر فنادى فقال انا ربكم الاعلى। বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা। আমি কি? আমি বড় খোদা, রব্বুকুমুল আ'লা, তোগো বড় রব, কিন্তু আমি আল্লাহ। এটা কইছে? কথা বলেন। তার মানে আল্লাহ এক পিস, আল্লাহর সত্তাটা শুধু একজন, মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন, বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন, গোটা ইউনিভার্সটাকে, এই বসুন্ধরাকে, এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন, তিনি কে? এজন্য আল্লাহ বলেন গোলাম আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। বলে দে আল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আমি কিন্তু মাইন্ড করি না। আল্লাহ মাইন্ড করে? কথা কন। ওনারা আল্লাহ বললেও উনি খুশি, ওনারা রহমান ডাকলেও। ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, তাহলে বোঝা গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম। কি নাম? কথা বলেন। আরো সিফাতি নাম আছে, সুন্দর সুন্দর আরো 99টা নাম আছে না নাই? বিশ্বনবী বলেন ইন্নালিল্লাহি 99 ইসমা। আল্লাহ নাম ছাড়া আল্লাহর আরো 99টা চমৎকার চমৎকার নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। যেই নামগুলো সিনার ভিতরে রাখবে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে কে? তার মানে বোঝা গেল ওনার আসল নাম আল্লাহ। চিল্লায় বলেন আসল নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন আসল নাম কি? আল্লাহ। আবার আল্লাহ নামটা এত মজার নাম, এই নামের 4টা অক্ষর, প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পরতে পরিচয় আছে না নাই? আল্লাহ লিখতে কয়টা অক্ষর? সবাই বলেন। আলিফ লাম লাম হা। সবাই বলেন আলিফ লাম লাম হা। আলিফ লাম লাম হা। আরো জোরে আলিফ আলিফ লাম লাম হা। আল্লাহ দিয়ে আল্লাহ কোরআনের পরিচয় দিয়েছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আলিফ লাম লাম হা, আলিফ বাদ দিলে থাকে লিল্লাহ। লিল্লাহ দিয়ে পরিচয় আছে না নাই? আছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এবার লিল্লার লামটা যদি কেটে দেন থাকে লাহু। লাহু দিয়ে কোরআনে পরিচয় আছে না নাই? একটা দুইটা? কথা বলেন। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার লাহুর লামও যদি বাদ দিয়ে দেন থাকে হু। হু দিয়ে কোনো পরিচয় টরিচয় নাই, এটা দিয়ে পরিচয় আছে? পড়েন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবার এই নামটা এমন নাম যে নাম আমরা বিপদে পড়লে জপি। পেটে ব্যথা হলে ডাকি কারে? আল্লাহরে। ডায়রিয়া হইলে ডাকি কারে? আল্লাহকে। তুফান ছুটলে ডাকি কারে? আল্লাহকে। ভূমিকম্পে ডাকি কারে? আল্লাহকে। বন্যা শুরু হইলে ডাকি কারে? ফাইযা রাকিবু
ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ বলে আমার কিছু গোলাম আছে সাগরের মাঝখানে যদি তুফানে পড়ে আমারে ডাকে, তুফান চলে গেলে আমারে গালি দেয়, এরকম ডাকাইতাছে না নাই? সব সময় ডাকতে হবে কারে? বিপদে আপদে, সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে জিকির হবে একজনের নামে, চিল্লায় বলেন তিনি কে? আবার আল্লাহ নামটা এমন নাম এটার বহুবচন হয় না, হয় নাকি? না দ্বিবচন হয় না, স্ত্রীলিঙ্গ হয় না, হয়? না আল্লাহর স্ত্রীলিঙ্গ আছে, না বহুবচন আছে, না কিন্তু ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে না নাই? কথা কন কি? ঈশ্বরী। ভগবানের, আপনাদের এখানে আসার সময় মনে হয় দেখলাম ভগবান হাই স্কুল বা ভগবান প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া, কি নাম? ভগবান হাই স্কুল। ভগবতী নাই? নাই। আহা, ওদের ভগবান হয়, ওদের ভগবতী হয়, ওদের গড হয়, ওদের গডেস হয়, ওদের ঈশ্বরী হয়, ওদের ঈশ্বর হয়। আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি? চিল্লায় বলেন আল্লাহ একজন, তার কোনো পরিবর্তন নাই। আমরা বললাম আল্লাহ বুঝেছি তোমার অনেক ক্ষমতা, তোমার নামটা বড় মধুর নাম, প্রতিটা অক্ষর আলাদা করলেও পরিচয় পাওয়া যায়, তোমার আসল নাম আল্লাহ। কিন্তু এই যে তুমি আল্লাহ, তুমি কতদিন ধরে আল্লাহ? কতদিন? কবে থেকে আছো? কতদিন থাকবা? প্রশ্ন আসে না নাই? মাঝে মাঝে প্রশ্ন আসে না উনি কয়দিন ধরে আছে? কতদিন ধরে ওনার এত ক্ষমতা? কতদিন পর্যন্ত ওনার এই ক্ষমতা কন্টিনিউ করবে? প্রশ্ন হয়, হয় না? কথা বলেন। সে উত্তর আল্লাহ দিলেন। আল্লাহ বললেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, সূচনাহীন, অতীতকাল থেকে আমি আল্লাহ আছি, শেষহীন সীমানাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব। তিনি কবে থেকে আছেন? সূচনাহীন অতীত না, প্রথম থেকে না, সূচনাহীন অতীত। ভালো ব্যাখ্যা হচ্ছে সূচনাহীন প্রথম থেকে বলে আল্লাহ এটাই বুঝালেন সূচনাহীন অতীত, এমন অতীত যেটার সূচনা নাই, আবার এমন ভবিষ্যৎ যেটার শেষ নাই। তার মানে প্রথমেও তিনি, শেষেও তিনি, প্রকাশ্যেও তিনি, গোপনেও তিনি। জোরে কোন ঠিক কিনা? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায় গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। প্রথমেও তিনি, শেষেও তিনি, আজানেও তিনি, একামতেও তিনি। আজানের প্রথম শব্দ কি? আল্লাহ বলেন। আবার একামতের শুরুতে উনি আছেন না নাই? আবার জিলহজ মাসে ঈদুল আজহার সময় যখন আমরা কুরবানি করি তখন কার নাম? আল্লাহ। ছুরিটা জবাই দেওয়ার সময় কি বলি? আল্লাহ। আবার জিকির করি কার নামে? আল্লাহ। তার মানে আজানে আল্লাহ আল্লাহ, একামাতে আল্লাহ আল্লাহ, কুরবানিতে আল্লাহ আল্লাহ, জিকিরে আল্লাহ আল্লাহ। ঠিক কি না? বলেন আজানে আল্লাহ আল্লাহ, একামাতে আল্লাহ আল্লাহ, কুরবানিতে আল্লাহ আল্লাহ, জিকিরে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আবার তিনি এমন সত্তা যার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। সারাদিন কাজ করার পরে রাত্রিবেলা আমরা ঘুমিয়ে যাই, আল্লাহ ঘুমায় নাকি? জোরে বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, নেভার স্লিপস nor slumber overtakes him। ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ
সারাদিন কাজ করার পরে আমরা ঘুমিয়ে যাই, আয়াগলিবুকান নাউম, আপনার কি ঘুমে ধরে না? আয়াগলিবুকান নাউম, ঘুম কি আপনাকে পাকড়াও করে? আপনার কি ঘুমে ধরে না? আমি তো সারাদিন ছাগল চড়াই, বনি ইসরায়েলের মধ্যে দাওয়াতি কাজ করি, ক্লান্ত শ্রান্ত শরীর রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে, আপনার কি ঘুমে ধরে না? শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? কষ্ট হচ্ছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে পড়েন, লিল্লাহি তাকবীর। আয়াগলিবুকান নাউম, আল্লাহ আপনার কি ঘুমে ধরে? আল্লাহ বললেন, মুসা তুর পাহাড়ের উপরে দাঁড়াও, দুইটা গ্লাসের ভেতরে পানি নাও, পানি নিয়ে তুর পাহাড়ের উপরে ঠায় দাঁড়িয়ে থাকো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পানি ভর্তি দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন। আবার জিজ্ঞেস করতে শুরু করলেন, আল্লাহ আয়াগলিবুকান নাউম, আপনার কি ঘুমে ধরে? আল্লাহ বললেন, নো টক, নো মোর কোশ্চেন, কোনো কথা নাই, দাঁড়িয়ে থাকো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। 1 ঘন্টা পরে আবার আল্লাহরা জিজ্ঞেস করলেন, আল্লাহ আয়াগলিবুকান নাউম, আপনার কি ঘুমে ধরে? আল্লাহ বলে, কথা বলা যাবে না, নো টক, নো মোর কোশ্চেন। 3 ঘন্টা পরে আবার বললেন, আল্লাহ আপনার ঘুমে ধরে কিনা? আল্লাহ কিছু বলে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ জিজ্ঞেস করলাম কি করতে কইলেন কি? আল্লাহ বলে, মুসা কোনো কথা নাই, দাঁড়িয়ে থাকো, যেটা হুকুম করেছি তামিল করো। 4 ঘন্টা যায়, 5 ঘন্টা যায়, কোমরে ব্যথা আছে না নাই? মশার কামড় আছে না নাই? আর ঘুমকে আল্লাহ অর্ডার করলেন, ও ঘুম, মুসাকে তুই চেপে ধর। কি কর? মুসা আলাইহিস সালাম এমনি সেমনি ডানে বায়ে কোনোভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, এদিকে ঘুম আসলে ওদিকে পড়ে। 5 ঘন্টা পরে কাত হয়ে জমিনে পড়ে যায়, ঘুমের ধাক্কায় কাত হয়ে জমিনে পড়ে যায়, গ্লাসগুলো ভেঙে ভেঙে খান খান হয়ে যায়। আল্লাহ ডেকে বললেন, ও মুসা বেশি কিছু দেই নাই, কেবলমাত্র শুধুমাত্র 2টা পানি ভর্তি গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম, ঘুমের কারণে হেফাজত করতে পারো নাই। মাত্র 2টা গ্লাস, ঘুমের কারণে বাঁচাতে পারো নাই। আমি যদি এরকম ঘুমিয়ে যেতাম, চন্দ্রের সাথে সূর্য লেগে, সূর্যের সাথে আরেকটা গ্রহ লেগে মহাবিশ্বের সব কিছু এরকম গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই। ঘুমের আগে যে অনেকের ঝিমুনি ধরে, তন্দ্রা ধরে, এই তন্দ্রাও নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনারা ওঠা বসা করতেছেন কেন? কষ্ট হচ্ছে? হ্যাঁ, আর 2-3 মিনিট কথা বলবো, কষ্ট হচ্ছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর আগে কেউ নাই, আল্লাহর পরে কেউ নাই। তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন। এজন্য আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন এক। কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ছাড়া অন্য কেউ যদি রব হতো, একাধিক যদি খোদা হতো, মারামারি বেড়ে যেত। জোরে কোন ঠিক কিনা? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি আহাদ। তার নাম হচ্ছে আহাদ। তার নাম কি? কথা বলেন। আহাদ মানে একক, যার ক্ষমতায় কোনো ভাগাভাগি নাই। আল্লাহ যদি 2 জন হইতো সুবিধা হইতো না অসুবিধা? অসুবিধা। কথা বলেন। অসুবিধা। এক আল্লাহ বলতো, তুমি এইভাবে করেছ এতদিন, আমারও ক্ষমতা আছে, আমি ওইভাবে শুরু করে দিব। তুমি সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাও, কালকে থেকে আমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো। ঝামেলা আছে না নাই? তার মানে ঝামেলা বেড়ে যেত। আমাদের বাংলাদেশে 2টা পরিবার, তাই না? ক্ষমতায় হয় ওনারা, নয় ওনারা। বুঝতেছেন? কষ্ট হচ্ছে মনে হয়? হয় ওনারা, নয় ওনারা। এই 2টা না হয়ে যদি একটা হইতো, এক রাজা। আমগো রাজা কয়জন? কথা কন। বাংলাদেশের রাজা একজন, তাহলে মারামারি হইতো? হরতাল, ঠেলাঠেলি, গদিলে কিলা গেলি, শান্তির বাংলাদেশ হতো। ঠিক কিনা? সৌদি আরবে এক রাজা, যদিও এই মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র ইসলাম সাপোর্ট করে না, ওদের অনেক অপকর্ম আছে, তারপরেও আমাদের দেশের চেয়ে সুখ শান্তি বেশি না কম? কারণ রাজা কয়জন? এজন্য আল্লাহ বললেন, আমি হলাম এক রাজা, মহারাজা, আমার নাম আহাদ। আমার নাম কি? এজন্য আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, মানে আমি কারো কাছে চাই না। আল্লাহ কারো কাছে চায় নাকি? আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। কথা বলেন। আল্লাহর কাছে। আমরা বিপদে পড়লে ডাকি কারে? আল্লাহ ডাকে কারে? আল্লাহ কাউরে ডাকে? কারণ অমুখাপেক্ষী, অফুরন্ত ধনভাণ্ডারের মালিক। পৃথিবীর সব মানুষগুলো যদি এক ময়দানে দাঁড়ায়, তাদের যত চাহিদা আছে সব যদি আল্লাহরে বলে, আল্লাহ গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, ক্ষমতা দাও, এটা দাও, সেটা দাও, সব যদি আল্লাহর কাছে চাইতে শুরু করে, আল্লাহ যদি সবও দিয়ে দেয়, তারপর ওনার ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এজন্য তিনি হলেন সামাদ। আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা, কিন্তু তিনি কারো কাছে ঠেকা না। আমরা সবাই আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহ কারো কাছে চান না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য তিনি হলেন সামাদ। এরপর আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন নাই, আবার তিনি জন্ম নেনও নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো কেউ নাই। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। তিনি তার মতো, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। গোটা বিশ্বে আল্লাহর মতো আর কেউ আছে? না। ক্ষমতায় তার সমান কেউ আছে? না। মর্যাদায় তার সমান কেউ আছে? না। তিনি যে কত বড় দাতা, তার মতো দাতা মহাবিশ্বে কেউ আছে? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এই তাওহীদের মেসেজই হচ্ছে সূরাতুল ইখলাসের মেসেজ। একত্ববাদে বিশ্বাস করতে হবে। এই একত্ববাদের বিশ্বাস, ওয়াননেস অফ গড, দ্য আইডিয়া অফ ওয়াননেস অফ দ্য ক্রিয়েটর, এটা যদি অন্তরে রাখতে পারেন, জান্নাতকে আপনার জন্য অবধারিত করে দিবে কে? আর সূরাতুল ইখলাসের আমল সকাল বিকাল ঘুমোতে যাওয়ার আগে পড়তে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কালকে থেকে এই ওয়াজিফা নাগাইশে শুরু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর জোরে পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আমিন। আর জোরে পড়েন আমিন। আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বলেছি তার সবটুকুন যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আমরা পড়ি আমিন। আমিন। আপনারা উঠতেছেন কেন? প্রোগ্রাম কি শেষ হয়েছে? এগুলো শিখছেন কোথায়? বসেন 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 বসেন। এই বিশৃঙ্খলা অনেক খারাপ। বিশৃঙ্খলার আরেক নাম ফিতনা। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতাল, হত্যা যজ্ঞের চেয়েও খারাপ। একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে অনেক কষ্ট হয়। নিজের জীবনকে পরিবর্তন করার জন্য শুনবেন, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সারা বছরের ফুয়েল নিতে হবে এই তাফসীর মাহফিলগুলো থেকে, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমরা পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোনো কথা নাই না? ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا واصرف عنا برحمتك شر ما قضيت، إنك تقضي بالحق ولا يقضى عليك. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا، واجعله شفيعنا يوم الحساب، وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة